উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। তাই তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। দশমীর একটি প্রধান উৎসব দেবীর বরণ ও সিঁদুর খেলা। মল্লিক বাড়ির সিঁদুর খেলায় পরিবারের সঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রতিমা বরণ করে প্রতি বছরের ন্যায় এবছরও সিঁদুরে রাঙা হলেন কোয়েল, চাইলেন আশীর্বাদও। কোয়েলের সঙ্গে দেখা গেল ছেলে কবির এবং বাবা রঞ্জিত মল্লিককেও। রীতি মেনে নাচতে নাচতে আদি গঙ্গায় বিসর্জনের পথে মল্লিক পরিবার। ডেফিনেটলি একদমই আজকে মন খারাপের দিন, এবং শুধু নিজেকে একটা কন্টিনিউয়াসলি বলা যে মা তো আছেন, মা সারা বছরটাই আছেন, কিন্তু এই সময়টাই হয়তো আমরা আলাদাভাবে পুজো আচ্ছাদি করি, মাকে বেশি করেই ডাকি। কিন্তু এটা তো আছে, মানে একটা মা ভরসার জায়গা, মা আস্থার জায়গা, সবসময় তাই। সেটাই আমি সবসময় জানি, সেটাই আমি সবসময় বুঝি, এবং আমার একেবারেই বিশ্বাস যে মা আছেন আমাদের সঙ্গে, সর্বদা আছেন। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই একটা ফেস্টিভ্যাল, একটা সেলিব্রেশন, সেটা আসছে বছর আবার হবে, সেটা বলেই নিজেকে সান্ত্বনা দেওয়া মন খারাপের দিন যদি। যাই হোক, কিন্তু আজকে আমি সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের অনেক 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 প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। যেটা আমি সবসময় বলে থাকি, আপনারা সুস্থ থাকবেন, মানসিক সুস্থতাও কামনা করি। এটা আলাদা করে বলতে হচ্ছে, কারণ এখন সত্যি সবাই অনেক রকম ভাবে তারা মানসিকভাবে ভীষণই কষ্টে আছে বা ডিপ্রেসড হয়ে আছে। তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি মানসিক সুস্থতা কামনা করি, মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাইকার মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দে থাকেন। আর আরেকটা কথা যেটা আমি সবসময় সবাইকে একটু মনে করিয়ে দিই, নিশ্চয়ই সবাই জানেন সেটা, কিন্তু আরেকটু জাস্ট মনে করিয়ে দেওয়া, যে যেমন নিজে ভালো থাকাটা জরুরি, একই রকম ভাবে কিন্তু নিজের কাছের মানুষদের ভালো রাখাটাও কিন্তু ভীষণ জরুরি। সেটা আমাদের সবাইকার কর্তব্য, সেটা ভুললে চলবে না। ভালো থাকবেন, শুভ বিজয়া। দশমী মানেই কুমার কৈলাসে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর, ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জন, আর তারপর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ আর এক রাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। সুজাতা হালদার, অমনি 360 নিউজ, কলকাতা।